অসাধু লোভী কিছু রাজনীতিবিদও আছে, কিছু সমাজপতিরাও আছে, কিছু আবার নিম্ন শ্রেণীর লোকও এটার সাথে জড়িত। এটা মূল বিষয় হলো টাকার বিষয়। এটা পুরো অবৈধ এবং এটার মধ্যে সবচেয়ে বেশি টাকা আসার সম্ভাবনা। এই টাকার লোভে মানুষ এগুলি, এবং বিশেষ করে আইনের সহযোগিতা, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আমরা পুরাপুরি পাই না কখনো। আইন শৃঙ্খলা যদি কাউকে ধরে, ওরা এই 15 দিন পরে চলে আসে, এমনকি নগদ টাকা দিয়া ওরা ছুঁইতে চলে যায়। যারা ব্যবসায়ী, সাধারণ মানুষকে অনেক সময় ওরা হয়রানি করে নিয়ে যায়। তাই আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী কোনো মাদক ব্যবসায়ীকে ধরলে তাদের সাথে যাতে কোনো আপোষ না করতে পারে, টাকার বিনিময়ে তাদেরকে যাতে ছাড় না দেয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হইলে তার বড় ভবিষ্যতে আর কেউ এই জিনিসটার সাথে জড়িত হইতে চাইবে না। এখন দেখা যায় সহজ অবস্থা, যে মাদক ব্যবসা করতেছে, অবৈধ টাকা কামাইতেছে, প্রশাসনের কিছু টাকা ওনারা দিয়ে দিতেছে, দিয়ে আবার এই ব্যবসার সাথে ওনারা জড়িত হইতেছে। এখন আপনি কোন সরকারকে বলবেন এটার দায়, কোন সরকারকে আপনি দেবেন? এবং আমি একটা কথা বলছি আগে, যে রোগ যদি আমার হয়, ঔষধ ডাক্তারও আমার দেখাইতে হবে, ঔষধও আমাকেই খাইতে হবে। তো অতএব এটা আমাদের সামাজিক ব্যাধি হয়ে গেছে। আমাদের চিকিৎসা আমাদেরকেই, প্রশাসন কতটুকু হেল্প করবে, চেয়ারম্যান মেম্বার কতটুকু করবে? আমরা সামাজিকভাবে নিজেরা যদি আমাদের এই অবস্থা থেকে, রোগ থেকে মুক্তি না হইতে পারি, আমাদের কখনো মাদক থেকে বের হওয়া সম্ভব হবে না। এটা লক্ষণীয়, এবং এলাকায় চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। এই বিষয়ে এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এরকম একটা মহৎ উদ্যোগ নিছেন, এবং এটাকে সফল করার জন্য যা যা করা প্রয়োজন এলাকাবাসীর সাথে আমি সর্বাত্মক আমার সম্মতি জ্ঞাপন করছি, এবং সার্বিক সহযোগিতা আমার ক্ষমতায় যতটুকু কুলায় সার্বিক সহযোগিতা করব। এবং ক্ষমতার বাইরেও যদি কিছু করতে কোনো জায়গায় যাইতে হয়, এটার জন্য এই স্বল্পমাইরাকে মাদক মুক্ত করার জন্য যা যা করার প্রয়োজন আমি তা করব। আমি চাই যে এলাকাবাসীরা সর্বোচ্চ এখন যে উদ্যোগটা নিচ্ছে, শেষ পর্যন্ত যাতে মাদকটা নির্মূল